ভগবান প্রতিটি অন্তরে বিরাজমান, কারো ঘুমিয়ে আছে, কারো আবার জেগেই আছে, সদা সর্বদা জাগ্রত উনি। ঘুম পাড়িয়ে রাখি আমরা, জয় রাধে। সমস্ত ভক্তমণ্ডলীর চরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের এই হরিবাসর যে মাধুর্য মণ্ডিত রূপে একবারে পরিপূর্ণ নিতাই গৌর হরি রূপ পেয়ে গেছে। ঠিক কয়েক বছর আগে এসেছিলাম, ভগ্ন অবস্থায় মন্দির পড়েছিল, ঠাকুরের কৃপা হয়ে গেল, আজ একবারে পরিপূর্ণ। বাহ! যেদিনে আমি শুনলাম বেলবলির হরিমন্দির একবারে পূর্ণ হয়ে গেছে, সেদিন থেকেই যেন আমার মনের আশা, আমি হয়তো প্রথম গান করব। যাই হোক, কৃপা ছাড়া তো কিছু হয় না, ভগবানের ইচ্ছা ছাড়া কারো এক পা চলার ক্ষমতা নেই। তাই আজকে আমাকে একবারে এই মহতী হরিসভায় পৌঁছে দিলেন ভগবান। ভগবানের কাছে প্রার্থনা করি, যারা এই এত সুন্দর চিন্তা করলেন, এত সুন্দর রং, এত সুন্দরভাবে হরিমন্দির একবারে পরিপূর্ণ করলেন, তাদেরকে আমার এখান থেকে ভগবানের কাছে প্রার্থনা যেন তাদের পরিপূর্ণ মঙ্গল হয়। হরি বল হরি বল। কেউ থাকবো না আমরা, একটু একটু করে আমরা নিত্যধামে চলে যাব। সবাইকে চলে যেতে হবে এই আসা যাওয়ার সংসারে। পড়ে রইবে এইসব বড় বড় কর্মগুলো, যেগুলো আজ আপনারা করে দিলেন। ভক্তকে যে ভগবানের ইচ্ছা পূর্ণ করে, ভক্তকে যে মনোবাসনা ভগবানের জানতে পারে, ভক্তকে যে ভগবানের কাছে কোনোদিন ফল চায় না, ভগবানের কাছে যে সবসময় করে যায়। আর গীতায় বলেছে, কর্মণ্যে বাধিকা রাস্তে মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, ফলের জন্য তিনি সব সময় হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। করে যেতে হবে, আর এই করে যাওয়ার নামেই তো কৃপা। কৃপা মানে কিছু পড়ে যাওয়া নয়, কৃপা মানে করে পাওয়া। ওই দেখুন ওই রুইদাস, দেখুন ওই রুইদাসের ছেলেটা সারাদিন জুতো পালিশ করছে। দেবর্ষি নারদ দূর থেকে দেখছে, নারদ সব জায়গায় ঘুরে বেড়ায়, দেখছে একটা মুচি ছেলে, চামড়ার গন্ধতে দাঁড়ানো যাচ্ছে না, কর্ম করছে, আর মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছুটতে ছুটতে দেবর্ষি নারদ যে বলছে, প্রভু প্রভু গো। কি হলো নারদ? একটা মুচি ছেলে জুতো পালিশ করছে, বড় খারাপ লাগলো আমার, চামড়ার গন্ধতে দাঁড়ানো যাচ্ছে না, মুচির ছেলে রুইদাস ওই জুতো পালিশ করছে, আর ওই মুখেই আপনার নাম করছে। হ্যাঁ, আমার বড় খারাপ লাগলো। খারাপ কেন? খারাপ লাগলো কেন? একে তো রুইদাস মুচির ছেলে, তারপরে জুতো পালিশ করছে, চামড়ার গন্ধতে দাঁড়ানো যাচ্ছে না, একবার করে মুখে বলছে হরে কৃষ্ণ।
আমার ভক্ত মুচি ছেলে নয়, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। ও মুচি নয়, ও আমার ভক্ত, আর ভক্তের কোনো জাতি হয় না। আজকে আজ সন্ধ্যেবেলা একবার ওর ঘরে যাও তো। যখন ঘরে গেছে, ঘরে যে দেখছে আমার প্রভুর মন্দির, জুতো পালিশ করে মন্দির করেছে। ইচ্ছাটাই বড় কথা। কে বলেছে এগুলো হবে না? ইচ্ছা থাকতে হবে। জুতো পালিশ করে ঘরে মন্দির করেছে, সারাদিন চামড়ার গন্ধ, চামড়ার কাজ করেছে। দেবর্ষি নারদ ব্রাহ্মণের বেশে যে দেখছে দরজায় দাঁড়িয়ে স্নান করে, আর ভগবানকে ডেকে ডেকে কাঁদছে, চলেই তো যাব প্রভু, আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে, যেন দিনান্তে এসে তোমার একটু নাম আর পুজো করতে পারি ঠাকুর। আর দেবর্ষি নারদ বলছে, কিছুক্ষণ পরে সবাইকে কেঁদে কেঁদে বলছে, হুগো যাবার বেলা একটি কথা শুধু বলে যা, আমি জনম জনম এই কৃষ্ণ না যেন গে যা। ও গো যাবার বেলা একটি কথা শুধু তোমায় বলে যা, আমি জনম জনম এই কৃষ্ণ না যেন গে যা। ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ তো বলবেই, তার তো ভগবানের পুজো সেবাই কাজ। রুইদাসের ছেলে বলছে, যেদিন আমি থাকবো না যাব গো দূরে, একটা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, একটা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো যেদিন আমি থাকব না যাব গো দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, একটা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি, এটা সবাই বলবেন ঠাকুরকে, আমি তো চলে যাব, একটা করে প্রদীপ অন্তত ঘরে আমার নাম করে দিস। সবাই বলবেন, সবাই বলবেন ঠাকুরকে, আর কিছু না, কেউ থাকবো না গো, কিছু নিয়ে যাব না। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বাস। হো গো যেদিন আমি
থাকবো না, যাব বহু দূরে, একটা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, একটা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ও গো যেদিন আমি থাকিব না, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, একটা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। প্রভু প্রভু আমি চলে যাই, শুধু বলে যাই, ও আমি চলে যাই, সবার ক্ষমা মাঝে যেন পাই শুধু ঠাই, ও সবার ক্ষমা মাঝে যেন পাই শুধু ঠাই, ও সবার ক্ষমা মাঝে যেন পাই শুধু। প্রভু প্রভু, এই যে নারদ, কি দেখলে ঘরে যে? প্রভু সারাদিন নাম করছে, হাতে কাম মুখে নাম। কি শিখিয়ে দিলেন ওই রুইদাসের ছেলেটা? কি শিখিয়ে দিলেন ওই মুচির ছেলেটা? আমরা তো বড় বড় পদবি নিয়ে বসে আছি, চ্যাটার্জি ব্যানার্জি, হ্যাঁ বড় বড় চ্যাটার্জি ব্যানার্জি নিয়ে বসে আছি। এটা মুচির ছেলে শিখিয়ে দিলেন দেবর্ষি নারদকে, হাতে কাম করো, হাতে কাম মুখে নাম। প্রভু প্রভু, ঘরে যে কি দেখলাম জানেন? সেই মুচির ছেলে ঘরে ঠাকুর মন্দির করেছে। রাস্তায় বসে জুতো পালিশ করছে আর ঘরে এত বড় ঠাকুর মন্দির। হ্যাঁ, ভিক্ষা করেছে জানো, সপ্তাহে একদিনও ভিক্ষা করে করে ওই আমার মন্দিরটুকু করেছে। ঠাকুর একটু কিছু করুন, ওই রুইদাসকে এমন করে ফেলে রাখবেন না, রুইদাসকে এমন করে ফেলে রাখবেন না। আমি নারদ বলছি, আমি কোনোদিন আপনার কাছে কিছু চাইনি, কিন্তু রুইদাসের জন্য অন্তত কিছু করুন ঠাকুর। রাত্রিবেলায় রুইদাসকে স্বপ্ন দিচ্ছে, রুইদাস কে কে রুইদাস, এ কি চোখগুলো বড় বড়, হাতে আঙ্গুল নেই, কে তুমি? গোল গোল চোখ, হাতে আঙ্গুল নেই, কে তুমি? আমি আমি জগন্নাথ। জগন্নাথ জগন্নাথ জগন রুইদাস, কাল সকালবেলা হলেই তুমি নীলাচলে চলে চলো। হ্যাঁ, সকালবেলা হলেই নীলাচলে তুমি চলে চলো, তোমাকে তোমাকে আমি চাইছি। নীলাচল? নীলাচল কোথায়? পুরী, পুরী ধাম, উড়িষ্যা। আমি পুরী যাব? হ্যাঁ, আমি ওখানে জগন্নাথ হয়ে আছি। এই কলিকালে ওই দাপর যুগের কৃষ্ণ ভগবান স্বয়ং জগন্নাথ রূপে ওই পুরীতে আমি আছি, তুমি চলে এসো। হ্যাঁ, আমি যাব, আমি তো পথ জানি না। পথ পথ যে আমার পথে নামে না, পথ আমি তাদের জন্য তৈরি করে দিই।
আমি যাব জগন্নাথ, জগন্নাথ, জগন্নাথ। আমি রুইদাস, আমি মুচির ছেলে, আমি জগন্নাথে যাব। ওখানে তো আমাকে কেউ চেনে না, আর ওখানে শুনেছি এই যে জগন্নাথের এই মূর্তি, আমাকে ডাকবে কেমন করে? যাক, যখন বলেছে আমি যাব, আমি যাব, ওই সুযোগটা আমি হাতছাড়া করবো না। জগন্নাথ ভোরবেলা হয়ে গেছে, স্নান করে মুচির ছেলে ওই রুইদাস বেরিয়ে গেল। জগন্নাথ, জগন্নাথ ছুটছে খালি পায়ে, সারা অঙ্গে তিলক করে মুচির ছেলে ছুটছে, রুইদাস ছুটছে, জগন্নাথ, জগন্নাথ। পথে কেউ খেতে দিচ্ছে, অনেকটা পথ হয়ে গেল গো, আমি আর চলতে পারছি না, আমি আর চলতে পারছি না, খিদেও পেয়েছে। জগন্নাথ একটু খাবারের ব্যবস্থা করো, না তো আমি চলতে পারবো না, শরীরটা তো কিছু দিতে হবে। এই যে রুইদাস। কে? আমি এই গ্রামেরই ছেলে। হ্যাঁ, গ্রামে এই যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আমি দেখলাম একটি মানুষ ছুটতে ছুটতে খালি পায়ে যাচ্ছে, তার জন্য আমি খাবার নিয়ে এসেছি। আমার মা পাঠালো, এই নাও, খেয়ে নাও। কি, এ তো মহাপ্রসাদ। কে গো তুমি? তোমার নাম কি? এই যে আমি রাখাল ছেলে, গরু টরু চড়াই, আমার মা পাঠালো, খেয়ে নাও। জগন্নাথ, রাস্তার মধ্যে তুমি খাবারও ব্যবস্থা করে দিলে, বাবা। এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, যেজন কাঁদে কাঁদো তারে, হে কি তোমার, ওগো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, যে জনে কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা। হ্যাঁ, এইবার আমি চলতে পারবো গো। রাখাল ছেলেটা, এই রাখাল ছেলে, রাখাল ছেলেটা কোথায় গেল? এই রাখাল ছেলে। ভক্তের জন্য ভগবান। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবছে, তুমি ভাবো তাকে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবছে, তুমি ভাবো তাকে। জগন্নাথ, জগন্নাথ, আমাকে খাবারও দিয়ে চলে গেল গো। এবার অনেকটা পথ, আর আমার খিদেও লাগবে না, আর আমি বসেও পড়বো না, চলতে শুরু করব। জগন্নাথ, জগন্নাথ বলে রুইদাসে চলে যাও। চলে গেল। এই তো, জয় জগন্নাথ দেব কি, জয় জয় জগন্নাথ দেব কি জয়। চলে গেল। এই তো মন্দির, পৌঁছে গেছি আমি। অনেক দিন বেরিয়েছি, জানি না ঘরে কি হচ্ছে, জানি না ছেলেরা কেমন করে চালাচ্ছে সংসার, কিন্তু আমার তো ভগবান বলেছে যার কেউ নেই তার হরি আছে, যার কেউ নাই তার ভগবান আছে। দেখি দেখি, একটু ভগবানকে ছুঁয়ে দেখি, জগন্নাথকে একটু জড়িয়ে ধরে দেখি আমার জগন্নাথ আছেন কিনা। জগন্নাথ, জগন্নাথ, আস্তে 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 আস্তে। কে? কে তুমি? আমি আমি রুইদাস। হ্যাঁ, রুইদাস মানে মুচি? ছি ছি ছি, বেরিয়ে যাও না। আমাকে জগন্নাথ আসতে বলেছে, আমাকে স্বপ্নের ঘোরে ভোরবেলায় জগন্নাথ আমাকে আসতে বলেছে। আমাকে একটু জগন্নাথকে দর্শন করতে দিন, আমি একটু জগন্নাথকে জড়িয়ে ধরবো, আর আমি আমার ঘর চলে যাব। না, এত
এত বড় সাহস, মুচির ছেলে! ছি ছি ছি, অপবিত্র করে দিলি মন্দিরটা, বেরিয়ে যা। না, আমি যাব। এই মা রেখে, মা 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 না, জগন্নাথ! তুমি কেন এমন করে দাঁড়িয়ে আছো জগন্নাথ? আমাকে তো শেষ করে দিল। মা! মারতে মারতে রুইদাসকে জগন্নাথ, জগন্নাথ, মরে গেছে রে, মারা গেছে। পান্ডারা বলছে কি হবে? ঢুকতেও দিলি না, মেরেও দিলি, চারিদিকে রক্ত, হ্যাঁ একবারে লহু লাল হয়ে গেছে। ভক্তের ভগবান লক্ষ্য করে দেখুন, চারিদিকে রক্ত, মন্দিরটা রক্তে পরিপূর্ণ করে দিয়েছে। এক কাজ কর, এক কাজ কর, একে একে ওই পুরীর সাগরে ভাসিয়ে দিয়ে আয়। না, রুইদাসের দেহটা তুলে আর সমুদ্রের জলে যে মুচির ছেলে জগন্নাথকে দেখবি, মুচির ছেলে জগন্নাথকে স্পর্শ করবি। সাহস তো কম নয়। এই নে। রাত্রে বেলায় ঘটনাটা ঘটলো, রাত্রিবেলায় যখন পৌঁছেছিল রুইদাস ঠিক সন্ধেকালীন, আর ওই মারতে মারতে রাত হয়ে গেল। আর রাতের বেলায় ওই সাগরে যখন দেহটা ফেলে দিয়ে জগন্নাথ মন্দিরে আসছে, এসে জগন্নাথের মন্দিরটা খুলেছে, দেখছে বলরাম সুভদ্রা আছে, জগন্নাথ নাই। জগন্নাথ দেখছে বলরাম সুভদ্রা আছে, জগন্নাথ নাই মন্দিরে। মন্দিরে ভগবান নাই, দেখছেন তো? ভগবান উধাও হয়ে গেছে। যে মন্দিরে ভগবানের ভক্তকে এত বড় অপমান করে, সেই মন্দিরে ভগবান থাকে না। জগন্নাথ নাই, বলরাম সুভদ্রা আছে, জগন্নাথ। দেখছেন তো, এই কলিকালে ঘটনাটা ঘটেছে, সত্য ঘটনা। আমি কোনো কাল্পনিক ঘটনা বলছি না, সত্য ঘটনা। শুনে যান কি হলো। ভক্তের ভগবান দেখুন কি করছে, মন্দিরে ভগবান নাই। কোথায় গেছে জগন্নাথ? জগন্নাথ কোথায় গেছে? জগন্নাথ, জগন্নাথ, জগন্নাথ কোথায়? আমাদের আমাদের আরাধ্য দেবতা জগন্নাথ কোথায়? খোঁজাখুঁজি, জগন্নাথ কোথায় আছে? কোথায় গেল মা জগন্নাথ? সেই যে রুইদাসের দেহটা ভাসছে, সেই যে রুইদাসের দেহটা ভাসছে, পিছন থেকে যেয়ে রুইদাস যেই হাত দিয়েছে জগন্নাথ, দেখি পিছন ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়। রুইদাস রুইদাস বলে ডাকে, দেখি পিছন ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়। রুইদাস রুইদাস বলে ডাকে, দেখি পিছন ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়। রুইদাস রুইদাস বলে
ডাকে দেখি পিছন ফিরে স্বয়ং নীলমাধব দাঁড়ায় রুইদাস রুইদাস বলে ডাকে দেখি পিছন ফিরে স্বয়ং নীলমাধব দাঁড়ায় রুইদাস রুইদাস বলে ডাকে দেখি পিছন ফিরে স্বয়ং নীলমাধব দাঁড়ায় রুইদাস রুইদাস বলে ডাকে রুইদাস রুইদাস কে কে জগন্নাথ কেন এসেছো তুমি কেন এসেছো তুমি আমাকে কত মারছিল ওরা তখন কোথায় ছিলে তুমি দেখো আমাকে কি করেছে দেখো দেখো আমাকে ফাটিয়ে দিয়েছে আমার রক্ত বেরোচ্ছে দেখো জগন্নাথ বলছে রুইদাস কই তোমার শরীরে তো কোনো দাগ নেই কেন দাগ নেই রক্ত নেই কই কই কোথায় মেরেছে দেখি কই কোনো জায়গায় তো দাগ নেই সে কি এত মারলো এত রক্ত বেরোলো জগন্নাথ বলছে এবার আমার পিঠটা দেখো তো না জগন্নাথ বলছে রুইদাস এবার আমার পিঠটা দেখো তো দেখছে জটা মার রুইদাসকে মেরেছে জগন্নাথের পিঠে ভক্তকে আঘাত করো না গো ভগবানের গায়ে লাগে ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত মোরে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্তকে আঘাত করলে ভগবানের গায়ে লাগে এটা তার প্রমাণ দেখো রুইদাস 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 তুমি চলো মন্দিরে চলো না ওরা আমাকে অপমান করেছে আমাকে মুচির ছেলে বলেছে তারপরে কত মেরেছে আমি আর ওই মন্দিরে তুমি মন্দিরে না গেলে যে আমি মন্দিরে যাব না ভক্ত না থাকলে ভগবানের কি দাম আর যে মন্দিরে ভক্তের অপমান হয় সেই মন্দিরে আমি ঢুকবো তোমাকে যেতে হবে তোমাকে সম্মান দিতে হবে ভক্তের সম্মান ভগবানের সম্মান ভক্তের মান ভগবানের মান ভক্তের অপমান সে ভগবানকে অপমান চলো চলো হরিদাস চলো পান্ডারা খুঁজছে চারিদিক মন্দির বন্ধ করে আর দেখছে তখন পান্ডারা সেই রুইদাস আসছে রুইদাস আমাদের জগন্নাথকে জগন্নাথ জগন্নাথ তো মন্দিরে চলুন চলুন তখন আদর করছে যত্ন করছে রুইদাস উঠে আসছে মোড়াটাকে ভাসিয়ে দিয়ে এসেছিলাম আজকে জেন্ত অবস্থায় পান্ডারা নিয়ে যাচ্ছে যখন দরজাটা খুলেছে তখন দেখছে জগন্নাথ স্বয়ং দাঁড়িয়ে আছে জড়িয়ে ধরলেন রুইদাস আর রাত্রিবেলায় জগন্নাথের মেন পুরোহিতকে প্রধান পান্ডাকে স্বপ্ন দিলেন ওই রুইদাসের ছেলেটা সেবা করবে আমার হ্যাঁ ব্রাহ্মণ নয় পৈতা নেই সেবা করবে কি করে না না পুজো করার না একটা অধিকার দিতে হবে ওকে আমার যে ভোগ রন্ধন হবে ও আমার ভোগ রন্ধন করবে না 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 আমার ভোগও যদি রান্না না করে তাহলে আমি সেবা করব না হ্যাঁ সে কি হ্যাঁ তোদের দিকে আজ বলে দিয়ে গেলাম এই রুইদাসের ছেলেটা যদি ভোগ রন্ধন না করে তাহলে আমি এই মন্দির থেকেই চলে যাব আমি কারো হাতে সেবা করব না এই মুচি ছেলেটার হাতেই সেবা করব আজও মুচির হাতের রান্না ভগবান সেবা করছে জগন্নাথের মেন রাঁধুনি কে গো রুইদাস পুরী গেছেন পুরী যে রান্নাঘরে যাবেন আর জিজ্ঞাসা করবেন কে রান্না করছে বলবে রুইদাস তাদের বংশধর এখনো রান্না করছে কতদিন আগে ঘটনাটা ঘটেছিল সেই রুইদাস আজকে রান্না করছে যারা জাতির বিভেদ করেন জাতি নয় ভগবানের কাছে একটাই জাতি ভক্ত ভক্তি
আর কিচ্ছু না। সেই রুইদাসের ছেলেটাই আজকেও রান্না করছে, তাদের বংশধর। রাত্রিবেলায় রুইদাসকে স্বপ্ন দিলেন, পুরো পরিবারটাকে নিয়ে জগন্নাথে চলে আয়। হ্যাঁ, আমার মন্দির, হ্যাঁ যা কিছু আছে সব ঠাকুর সব কিছু নিয়ে এই জগন্নাথে তুমি থাকবে, তোমারই বংশ পরম্পরা আমার ভোগ রন্ধন করবে। আর সেই মহাভোগ সামনে রথ আসছে, এই জন্য জগন্নাথ দিয়ে শুরু করলাম। সবাই মিলে বলুন, জয় জগন্নাথ দেব কি জয়, জয়, নীলাচল পুরী ধাম কি জয়। ভক্তের ভগবান দেখলেন তো কি সেবা দিয়ে দিলেন, কোন সেবাটা নিয়ে নিলেন। আজকেও কোনো ব্রাহ্মণ রান্না করছে, কোনো বৈশ্য, কোনো ক্ষত্রিয় রান্না করছে? কে রান্না করছে? রুইদাস। সেবা অধিকার দিয়ে দিলেন। ভক্তি সব, ভক্তি মাধুর্যই সব। ভগবানের কাছে যে যথাম্মাং প্রবদ্ধন্তে স্তাং তথৈব ভজাম্যহম, ভগবান তার মনোবাসনা পূর্ণ করেন। আজকে লক্ষ্য করুন, যারাই আজকে কীর্তন শুনতে এসেছেন, দেখলেন তো ভগবান মন্দির ছেড়ে দিলেন, ভক্তের জন্য সব কিছু করতে পারেন। সেই ভক্তিটা আমাদের রাখতে হবে, সেই ভক্তি নিয়ে এগোতে হবে। সেই রুইদাসের জাতিটা নিয়ে নয়, রুইদাসের ভক্তিটা নিয়ে ভগবানের কাছে যেতে হবে। নিতাই গৌর হরি হরি বল। হরি। যখন আমরা জন্মগ্রহণ করি, কেউ ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করি না, পৈতা থাকে না, সবাই শূদ্র হয়েই জন্মগ্রহণ করি। ব্রাহ্মণ কর্মে ব্রহ্ম জানাতি ব্রাহ্মণা, যে ব্রহ্মের উপাসনা করে, যে ব্রহ্মের আচরণ করে, সেই তো ব্রাহ্মণ। ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই ব্রাহ্মণ হওয়া যায় না, ব্রাহ্মণ হতে হয় ভগবানের সেবাতেই ব্রাহ্মণ হওয়া যায়। আজ সেই ভক্ত দিয়েই হবে আপনাদের লীলা। আজকের লীলা হচ্ছে কৃষ্ণ সুদামা। আজকের লীলা হচ্ছে কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা। সবাই আজ অধীর আগ্রহে বসে আছেন লীলা মাধুর্য শ্রবণ করার জন্য। কিন্তু কে এই সুদামা? এই সুদামা কে? এই সুদামা, আচ্ছা বাবা, যে কোনো শাস্ত্র দেখছি, মহাভারত বলুন, শ্রীমদ্ ভাগবত বলুন, যে কোনো শাস্ত্র দেখছি কৃষ্ণ সুবল বলছে না, কৃষ্ণ শ্রীদাম বলছে না, কৃষ্ণ মধুমঙ্গল বলছে না। যে কোনো জায়গাতেই দেখছি কৃষ্ণ সুদামা। এরাও তো সখা ছিল, এরাও তো ভগবানের অন্তরঙ্গ সখা, এদের নাম হচ্ছে না। বারবার দেখছি কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা। কেই সুদামা? এই সুদামা কে? তাহলে একটু যেতে হবে বৃন্দাবনে। আর বৃন্দাবনে যেতে গেলে যে আগে মহাপ্রভুর কাছে যেতে হবে, আগে নবদ্বীপ যেতে হবে। ওই দেখো নবদ্বীপের মহাপ্রভু আজ কাঁদছে, কাঁদছে। তারও আজ মনে পড়ে গেছে সুদামাকে, সেও তো কৃষ্ণ, ব্রজের ব্রজেন্দ্র নন্দন, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান। অন্তরঙ্গে শ্যাম, বহিরঙ্গে রায়, দুহে মিলে এক হলো চৈতন্য গোসাই। সেই চৈতন্য গোসাই আজ কাঁদছে। আজুরে গো রঙ্গের মনে 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 কি ভাব উঠে সুদামা সুদামা বলে গোনা কাঁদিতে নাগিল, কাঁদিতে নাগিল। আজুরে গৌরাঙ্গে মনে 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 কি ভাব
জুড়িল সুদামা সুদামা বলে ডাকিতে লাগিল ডাকিতে লাগিল বলি আমার সুদামা রে আমি কোথায় পাবো আমার সুদামাকে কোথায় পাবো আমার সুদামা রে সুদামা রে আমি কোথায় পাবো আমার সুদামাকে সুদামাকে আমি কোথায় পাবো বলো বলো আমার নদিয়া বাসি আমার সুদামারে আমি কোথায় পাবো আমায় বলো বলো নদীয়া বাসি আমার সুদামাকে আমি কোথায় পাবো কাঁদে আমার গৌর হরি গৌর হরি আমার সুদামা বলে আমি সুদামারে কোথায় পাবো আমায় বলে ওই আমায় বলে দাও নদিয়া বাছি আমার সুদামাতে কোথায় পাবো ব্রজের ভাব নিয়ে মহাপ্রভু কাঁদে কেঁদে সমস্ত নবদিয়াবাসীর কাছে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য কিন্তু আগে শ্রীকৃষ্ণ তারপরে চৈতন্য আগে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ নবদ্বীপের মাটিতে আমাদের মহাভাগ্য যে আমরা এই পশ্চিমবাংলার মাটিতে তিনাকে পেয়েছি নবদ্বীপ জেলায় শচীগর্ভ সিন্ধুমাঝি অবতীর্ণ হয়ে আজ স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রজের ব্রজেন্দ্র নন্দন সেই ব্রজভাব নিয়ে কোথায় আমার সুদামারে ওরে কোথায় আমার সুদামারে একবার কানাই বলে ডেকে যাবে কোথায় আমার সুদামারে ওরে কানাই বলে দেখে যাবে কোথায় আমার ও গো কোথায় আমার সুদামারে একবার কানাই বলো ডেকে যাবে কোথায় আমার সুদামারে ওরে কানাই বলে দেখে যাবে কোথায় আমার সুদামারে বলে দেখে যাবে কোথায় তাই গৌর হরি হরি বল হরি বল দেখে যাবে কোথায় আমার সুদামারে ওরে কানাই বলে দেখে যাবে কোথায় আমার সুদামারে বলে দেখে যাবে কোথায় আমার সুদামারে আজি আজুরে গো রঙ্গে মনে ও কি আহা মজিদ আজুরে গো রঙ্গে মনে সাত মাত্রার গান চলছে জোর ছুটা একটু আগে একতলা হলো 12 মাত্রার গান
এখন জোর ছুটা চলছে সঙ্গীত জগতের, কীর্তন জগতের একটি বিশেষ তাল। মনেতে হলো গো গোরা আমার, গোরা রামা সুদামা সুদামা বলে কোথায় আমার সুদামা রে, সুদামা রে, কোথায় আমার সুদামা, সুদামা রে। আমার নদিয়ায় গৌর কাঁদে সুদামা, সুদামা রে ভাব মনেতে খোলো গোরার আমার, ওই না মনেতে হলো রে গোরা রামা, কি ভাব মনেতে হলো রে গোরার, ওই না মনেতে হলো রে গোরা রামা। আমার গোরার ভাব কে জানে, কে জানে। কেন কাঁদছে মহাপ্রভু কেউ তো বুঝতে পারছে না, কারণ তার ব্রজভাব হয়ে গেছে, ব্রজভাবে বিভোর হয়ে গেছে, সুদামাকে খুঁজছে আজকে। এই ভাবু জানে, জানে যেই ভাবু জানে, কে জানে, যেই উ জানে, জানে যে উ জানে, কেউ জানে সুরধ্বনি গঙ্গায় উ জানে, ও জানে এই ভাবু জানে। কেউ জানে না, কেউ ভোজে না, উ জানে আমার সুরধ্বনি, আমার সুরধ্বনি গঙ্গায় উ জানে, ও জানে এই ভাব কেউ জানে না, ও জানে, কেউ জানে না, ও জানে ও জানে, ও জানে আমার গৌরের ভাব কেউ জানে না, ও জানে মনেতে হলো গোরার আমার, ওই না মনেতে হলো রে গোরা রামা, কি ভাব মনেতে হলো রে গোরার আমার, ওই না মনেতে হলো রে গোরা রামা, ভাব মনেতে হলো রে গোরার ওই আমার, না মনেতে হলো রে গোরা রামা, ভাবে মনেতে হলো গো গুরুই আমার, মনেতে হলো রে গোরা রামা, ভাবে মনেতে হলো রে গোরা রামা, হলো রে গোরা রামা, ভাবে মনেতে হলো রে গোরা রামা। কি ভাব মনেতে ওরে নদাই গৌর হলাম বলে ভাব মনেতে, এখন আমি নদাই গৌর বলে মনেতে, এখন আমি নদাই গৌর বলে মনেতে, এখন আমি নদাই গৌর বলে মনেতে, এখন আমি নদাই গৌর মনেতে, এখন আমি নদাই গৌর মনেতে, খনামি নদাই গৌর বলে মনে, খনামি নদাই গৌর বলে নিতাই গৌর হরে হরে, নদাই গৌর বলে মনে নাই, খনামি নদাই গৌর বলে মনে নাই, খনামি নদাই গৌর বলে মনে, খনামি নদাই গৌর, খনামি নদাই গৌর, খনামি নদাই গৌর, খনামি নদাই গৌর বলে মনে, খনামি নদাই গৌর বলে মনে, খনামি নদাই গৌর বলে,
আমি প্রদায় গৌর বলে মনে